হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের টাইপ 7 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, এখানে cos স্কয়ার 5x প্লাস 3 এটাকে আমাদের ইন্টিগ্রেট করে রেজাল্টটা বের করতে হবে। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে একটা টেকনিক হলো যে আমরা দ্বিঘাতকে এক ঘাতে নিয়ে আসবো, তাহলে ইন্টিগ্রেট করা খুবই সহজ হবে। কারণ এক ঘাতে যখন নিয়ে আসবো তখন আমরা কিন্তু এই ফর্মুলাগুলো জানি যে সাইন এ এক্স এটা হচ্ছে মাইনাস কস এ এক্স বাই এ প্লাস সি, তেমনি ভাবে কস এ এক্স ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু সাইন এ এক্স বাই এ প্লাস সি। আচ্ছা, তো এখানে এখন দেখো, এখানে কিন্তু কজ স্কোয়ার 5x প্লাস 3 আছে, তাহলে এটাকে আমরা এখন এক ঘাতে নিব কিভাবে, এটাই হলো একটা প্রশ্ন। তো এখানে দেখো, আহ, এই ফর্মুলাটা আশা করি সবার জানা আছে। কজ স্কোয়ার এক্স হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস কস 2x। আচ্ছা, তেমনি ভাবে এই এবার এভাবে আমরা আরেকটা ফর্মুলাও দেখি, সাইন স্কোয়ার এক্স সমান হাফ ইন্টু 1 মাইনাস কস 2x। আচ্ছা, এই দুইটা ফর্মুলা কিন্তু এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিবে, তো এটা মনে রাখো। তো এখন আমরা লিখতে পারি যে, আচ্ছা, এই ফর্মুলা দুটো আপাতত মুছে দিই। আচ্ছা, তো আমরা লিখতে পারি ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস কস 2 থিটা। আচ্ছা, থিটাটা হচ্ছে এইটা, তাহলে আমরা 2 থিটা মানে হচ্ছে এই এই পুরা রাশিটা 2 দিয়ে গুণ হবে, তার মানে হাফ ইন্টু 1 প্লাস কস, লিখতে পারবো আমরা 10x। 5x কে 2 দিয়ে গুণ করলে 10x, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। আচ্ছা, এবার আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে হাফ ইন্টু 1 হচ্ছে হাফ, প্লাস হাফ ইন্টু কস 10x প্লাস 6 ডিএক্স। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখন হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু, এখানে একটা বিষয় দেখো, কস এ এক্স প্লাস বি। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আগে দেখো, কস কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় সাইন, সাইন এ এক্স প্লাস বি, এটা লিখলাম। এবার দেখো, এইটাকে আমরা জেড মনে করব, মনে করে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কিন্তু একটা টেন থেকে যাবে, আর এইটা তো জাস্ট জিরো হয়ে যাবে, কারণ একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ জিরো। তাহলে যেহেতু টেন পেয়েছি, ওই টেনটা দিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে, প্লাস সি। তাহলে আমরা একটু গুছিয়ে লিখি, হাফ এক্স প্লাস 1/20 সাইন সি। আচ্ছা, তো এটাই ছিল অ্যান্সার। এবার মনে করো আরেকটা ম্যাথ দেখি, যে এখানে সাইন স্কোয়ার এক্স সাইন 3x, অর্থাৎ দুই একটা স্কোয়ার যুক্ত টার্ম আর আরেকটা সাইনের একঘাতি টার্ম গুণ আকারে আছে। তো সেই একই টেকনিকই কাজে দিবে। দেখো, আমরা লিখতে পারি এটাকে, সাইন স্কোয়ার এক্স কে লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস কস 2x, আর সাইন এক্সটা তো গুণ আকারে থাকবেই আগের মতো। আচ্ছা, তো এবার আবার ডিস্ট্রিবিউট করে দিই, হাফ ইন্টু, এবার দেখো, এখানে আরেকটু ভেঙে আমি লিখি, মানে গুণ করার পর যা পাওয়া যায় সেটা আমি যদি লিখি, তাহলে আমি পাবো সাইন 3x মাইনাস সাইন 3x কস 2x ডিএক্স। আচ্ছা, এবার জাস্ট ডিস্ট্রিবিউট যদি করে দিই, তাহলে আমি পাবো হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 3x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 3x
কস 2x dx। আচ্ছা, তো এবার দেখো সাইন 3x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হাফ ইন্টু সাইনকে ইন্টিগ্রেট করলে একটা মাইনাস আসে, একটা মাইনাস দিব, এখানে লিখবো কস 3x, যে কনস্ট্যান্টটা x এর সাথে আছে সেটা দিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে। আচ্ছা, আর মাইনাস হাফ, এইটাকে আমরা কি করব দেখো, সামনে আরেকটা হাফ নিয়ে আসবো, এইবার জাস্ট আমি লিখবো 2 সাইন 3x cos 2x dx। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 1/6 cos 3x minus 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন এ কস বি। এইটা আমি ইন্টিগ্রেশন টাইপ 6 এর ওই এর আগের যে ভিডিওটা ওইখানে আলোচনা করেছি। এটাকে আমরা লিখতে পারি সাইন এ কস বি, ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সাইন 5x প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি করলে আমরা পাবো এক্স ডিএক্স। তাহলে যা থাকবে 1/6 cos 3x minus 1/4 integration of sin 5x minus 1/4 integration of sin x dx। এখানে একটা dx লিখতে ভুলে গেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো শেষমেশ যা থাকে সেটা হচ্ছে 1/6 cos 3x। আচ্ছা, এটাকে একটু উপরে লিখি, হয়তোবা দেখা যাচ্ছে না, অথবা আরেকটা স্লাইড নিয়ে নিই। এখানে আমরা লিখতে পারি 1/6 আর cos 3x মাইনাস 1/4। আচ্ছা, মাইনাস 1/4, আর এখানে সাইন 5x ছিল কিন্তু, তাহলে আমরা এখানে আরেকটা মাইনাস আসবে আর ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে cos 5x বাই 5 মাইনাস 1/4। আবার এখানে একটা মাইনাস ছিল যার কারণে আসবে মাইনাস cos x প্লাস c। আচ্ছা, তো যদি গুছিয়ে লিখি তাহলে আমি পাবো cos 3x প্লাস 1/20 cos 5x প্লাস 1/4 cos x প্লাস c। আচ্ছা, একটু দেখে নিই ঠিক আছে কিনা, cos 3x sin 5x আর sin x। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো এখন, তো এই তো এইটুকুই হলো অ্যান্সার। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা অবশ্যই সলভ করতে পারবে, কারণ টেকনিকগুলো তো দেখিয়েই দিলাম। তো তোমাদেরকে আমি একটা ম্যাথ দেই, এটাও খুবই সহজ, আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। সাইন স্কোয়ার 2x প্লাস 3, এই ম্যাথটা তোমরা সলভ করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, তো এই তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।